ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আজকে আমরা জিকেসিএ ক্লাসে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আপনাদের জন্য। সরাসরি আমি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। তো আমরা ব্রেকে যাওয়ার আগে যেটাতে ছিলাম সেটা হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা, এইখান থেকে একটা কনসেপ্ট উঠে আসছে, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। যদি এটার ব্যাপারে অনেক সময় পড়েছেন, বাট এটা কি? সিম্পল, ইউজ দ্য রিসোর্সেস বাই প্রেজেন্ট জেনারেশন without compromising the development of future generation। মানে আপনি এরকমভাবে কাজ করবেন যাতে প্রেজেন্ট জেনারেশনের ডেভেলপমেন্টটাও না আটকায়, তার সঙ্গে সঙ্গে ফিউচার জেনারেশনের ডেভেলপমেন্টটাও না আটকায়। মানে সিম্পল যদি আমরা এটাকে একটা উদাহরণ হিসাবে যদি ভাবতে চাই, তাহলে এরকমভাবে ভাবতে পারি যে এরকমভাবে ডেভেলপমেন্টটা হবে যে আপনিও বিএমডব্লিউতে ঘুরবেন, ফিউচার জেনারেশনের বিএমডব্লিউতে ঘুরবে। এরকম না হয় যে আপনি রোলস রয়েসে ঘুরছেন, ফিউচার জেনারেশন আপনার 11 নম্বরে ঘুরছে, এরকম যেন যাতে না হয়। তাহলে হবে দুজনেরই ডেভেলপমেন্ট। মানে এমনভাবে আমরা ইউজ করবো ন্যাচারাল রিসোর্সেসটাকে। কোলটাকে মনে করুন আমি ইউজ করলাম, আজকেই শেষ করে দিলাম, তাহলে ফিউচার জেনারেশনে তখন ডেভেলপমেন্ট করতে কিছুটা অসুবিধা হতে পারে। তাহলে এরকমভাবে আমরা ডেভেলপমেন্ট করাবো, ঠিক আছে? এটা কনসেপ্টটা পরবর্তীকালে এসছে 2010-এর আশপাশে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে। তার আগে সাস্টেনেবিলিটির কনসেপ্টটা আমাদের ছিল না। আপনারা যখন ডেভেলপমেন্ট হিসাবে পড়বেন তখন এইগুলো আরও ডিটেলসে পড়তে পারবেন। আচ্ছা, যদি আমরা ইন্ডিয়ার র্যাঙ্কের কথা বলি, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক, তারপরে আমরা বাকি ইন্ডেক্সগুলোতে বা ইন্ডিকেটার্সগুলোতে যাচ্ছি। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 117। খুব ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক 117। আচ্ছা, যদি আমরা টপার বলি, তাহলে টপ হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে টপার। আচ্ছা, তো আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে যতগুলো ইন্ডেক্স আমরা মোস্টলি দেখি, তাদের মধ্যে ম্যাক্সিমাম টাইমে বা মোস্ট অফ দ্য কেসেসে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো আছে, তাদের মোটামুটি তাদের র্যাঙ্কিং ভালো হয়। তো এটা তাদের একটা উদাহরণ। সেটা আমরা এইচডিআইয়ে দেখি বা এসডিজিতে দেখি, যেখানেই দেখবো না কেন সেখানে তাদের ডেভেলপমেন্টাল ইন্ডেক্সে তাদের পারফরমেন্সটা খুব সুন্দর হিসাবে তাদের আমরা দেখতে পাবো। আচ্ছা, যদি আমরা ইন্ডিয়ার আশপাশের কান্ট্রিজগুলো দেখি, তাহলে ইন্ডিয়ার আশপাশে যেটা সব থেকে কান্ট্রি ভালো র্যাঙ্ক করেছে, চায়নাকে আমরা নিচ্ছি না, আশপাশ মানে এক্সেপ্ট চায়না, বাকি যে কান্ট্রিজগুলো আছে তাদের মধ্যে সব থেকে ভালো যে র্যাঙ্ক করছে সে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কত র্যাঙ্ক করছে? 109th, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা আসছি ইন্ডিকেটার্সে। 17 যে ইন্ডিকেটার্সগুলো আছে সেইগুলোর উপরে এবার আমরা আসছি এক এক করে। তাহলে ফার্স্ট যে ইন্ডিকেটর, এটা অনেক সময় দেখবেন এটা কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যখন 2-3 লাইনারের কোশ্চেনগুলো থাকে, তখন এখানে নাম্বার ধরে বলা হয় যে 1 নম্বর যে ইন্ডেক্সটা আছে। অনেক সময় এই ধরনের এত ডিটেলসে কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে দেওয়া হয় যে 1 নম্বর যে ইন্ডিকেটরটা আছে সেটা কোনটা, ঠিক আছে? তো এটা ইউএনের দ্বারা, ইউএনডিপি এটাকে রিলিজ করেছে। তো এইখানে আমাদের হাতে কিছু নেই, ইউএনডিপি বা ইউএনের দ্বারাই এটাকে রিলিজ করা হচ্ছে। এরকম একটা ছবি আছে, সেই ছবি থেকেই আমাদের এটা মোস্টলি আমরা দেখি। তাহলে ফার্স্ট যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে নো পভার্টি। মানে দরিদ্রতা থাকবে না, কেউ গরিব থাকবে না, ঠিক আছে? সেকেন্ড যে ইন্ডিকেটর, সেকেন্ড হচ্ছে জিরো হাঙ্গার, মানে কেউ খালি পেটে শোবে না। থার্ড, গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। Fourth,
quality education. Fifth, gender equality. আচ্ছা, জেন্ডার ইকুয়ালিটিতে যে এখানে অনেক জোর দেওয়া হয়েছে প্রতিটা দেশের হিসাবেই, কি কি এখানে দেখা হয়, যেমন মনে করুন উইমেন বা গার্লস ইন স্কুল, girls in political sector, means Indian point of view থেকে পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন, girls in offices বা ইম্পর্ট্যান্ট ডিসিশন মেকিং ক্যাটাগরিজ, এরকম জিনিসগুলোকে এখানে দেখা হয়। নাম্বার 6, ক্লিন ওয়াটার অ্যান্ড sanitization. Clean water and sanitization. 7th, affordable and green energy. এই গ্রিন এনার্জি কনসেপ্টটাও একটা নতুন কনসেপ্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন এনার্জি? গ্রিন মানে হচ্ছে এটা আমরা বাংলা যেটাকে আমরা বলি সদাবাহার, মানে যেটা সবসময় চিরহরিত, কোনোদিন যেখানে আমাদের পাতা ঝরে যাবে না, মানে যেখানে শুকনো হয়ে যাবে না, সবসময় সেটা সতেজ থাকবে। মানে গ্রিন এনার্জি এরকম এনার্জি সেক্টর যেটা আপনার রিনিউ হবে, বারবার রিনিউয়েবল, যেটাকে আমরা এক ওয়ার্ডে বলি রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি মানে যেটাতে কোনো রকমের পলিউশন তেমন আসবে না, লাইক যেমন মনে করুন সোলার, যেমন মনে করুন উইন্ড, এই ধরনের যেগুলো আমরা নর্মালি শুনে থাকি সেই ধরনের এনার্জিকে এখানে জোর দেওয়া হচ্ছে। মানে কনভেনশনাল যে এনার্জি সোর্সেস আছে, যেমন মনে করুন আপনার আমাদের থার্মাল পাওয়ার জেনারেশন, যেখান থেকে আমরা কয়লাকে পোড়াই, যেটা থেকে পলিউশন ক্রিয়েট হয়, বা নিউক্লিয়ার, এই ধরনের জিনিস থেকে একটু দূরে ক্লিন জিনিসপত্র দিয়ে আমরা ডেভেলপমেন্ট করাবো। 8th, decent work and economic growth. Decent work and economic growth. 9th, industry, innovation and infrastructure. 10th, reduce inequality. আচ্ছা, এখানে পার্টিকুলার কোনো একটা সেক্টরের ইনইকুয়ালিটিস বলা হয়নি, এখানে ওভারঅল ইনইকুয়ালিটিসের কথা বলা হয়েছে। যে কোনো ইনইকুয়ালিটিসে অ্যাক্সেসিবিলিটি যাতে সবার কাছে পৌঁছয়, ঠিক আছে, সেটা রিলিজিয়াস ক্ষেত্রে হতে পারে, বা রিলিজিয়াসের জন্য কোনো ব্যারিয়ার্স যাতে না থাকে, বা জেন্ডারের জন্য কোনো রকমের ব্যারিয়ার না থাকে, বা ইকোনমিক কন্ডিশনের জন্য যাতে কোনো রকমের ব্যারিয়ার না থাকে, এগুলো সবকটাই এখানে কভার আপ করা হচ্ছে। 11th যেটা আছে সেটা হচ্ছে সাস্টেনেবল cities and communities. 12th যেটা আছে সেটা হচ্ছে রেসপন্সিবল consumption and production. 13th যে র্যাঙ্কটা আছে, 13th র্যাঙ্ক হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। 14th যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে লাইফ বিলো ওয়াটার। আচ্ছা, এই লাইফ বিলো ওয়াটারে যেটা আমাদের এখানে জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় শুনে থাকবেন ওশান পলিউশন।
বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই ধরনের অনেক সময় অনেক ওয়ার্ড শুনে থাকবেন। এই ধরনের জিনিসগুলোকে প্রপারলি মেনটেন করা, তাকে যে জলের জায়গাগুলো আছে মানে বিভিন্ন জলজ যে প্রাণী আছে তাদের কোনো রকমের হার্ম না হয়। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে প্লাস্টিক পলিউশনের জন্য অনেক সময় সামুদ্রিক প্রাণী মারা যায়, ইভেন অ্যাজ বিগ অ্যাজ ব্লু হোয়েল সে পর্যন্ত মারা যায়, নীল তিমি পর্যন্ত এটা থেকে মারা যায়। তাহলে এই ধরনের জিনিসগুলো যাতে না হয় সেটাকে কন্ট্রোল করার জন্য এই ইন্ডিকেটরটা আমাদের রাখা হয়েছে। 15 লাইফ অন ল্যান্ড, লাইফ অন ল্যান্ড। 16 peace, justice and strong institution। সিম্পলি এটার মানেটা হচ্ছে আমাদের যে রাইট টু ইকুয়ালিটি বা ইকুয়ালিটি রাইট, রাইট বিফোর ল, as well as equitable justice delivery। মানে সবার জন্য আমরা যাতে জাস্টিস করতে পারি, মানে সে গরিব, আমরা অনেক সময় শুনে থাকবো যে আমরা অ্যাপিল করতে পারি সুপ্রিম কোর্ট পর্যন্ত, মানে অ্যাপিলের জুরিসডিকশন আপনারা পড়ে থাকবেন, সেখানে অ্যাপিল করতে পারি জুরিসডিকশন আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত। বাট প্রবলেমটা এটা হয়ে যায় যে একটা যে গ্রামের লোক, সিম্পল গ্রামের লোক, তার একটা কোনো কিছু সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে অ্যাপিল করবে, সেটা অ্যাফোর্ডেবিলিটি অনেক সময় সে মেনটেন করতে পারে না, তো তার জন্য অনেক সময় জাস্টিসটা ঠিকঠাক হয় না। তো আজকাল একটা কথা হচ্ছে যে অনলাইন জাস্টিস, আপনারা এই প্যান্ডেমিকের সিচুয়েশনে দেখে থাকবেন যে জুডিশিয়ারি অনলাইন কাজকর্ম করছে, জুডিশিয়ারি অনলাইন কাজকর্ম করার জন্য অনেক সময় দূর দূরান্ত পর্যন্ত লোকেরা অ্যাপ্লাই করতে পারছে এরকম। তো এই ধরনের জিনিসগুলো যাতে ভালো করে আরও ডেভেলপমেন্ট হয় সেটার উপরে কথা বলা হচ্ছে। সেভেন্টিনের যে গোলটা আছে বা 17-এর যেটার উপরে যে প্যারামিটারটা আছে সেটাকে বলা হচ্ছে যে যতগুলো কান্ট্রি আছে সবকটা কান্ট্রি একসঙ্গে মিলে যাতে এসডিজি গোল অ্যাচিভ করতে পারে, মানে পার্টিসিপেশন। পার্টিসিপেশন। আচ্ছা, যদি আমরা এই গোলগুলোর কথা বলি, এটা এসডিজিকে প্রথমবার নিয়ে আসা হয়েছিল 2015-তে, 2015-এ, এবং এইটা ঠিক করা হয়েছিল এই যে সমস্ত গোল আমরা অ্যাচিভ করব 2030-এর মধ্যে, যাতে সাস্টেনেবলি আমাদের পুরো ওয়ার্ল্ড ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এইখানে তার মানে দেখি, তার মানে এইখানে আমাদের দুটো ইন্ডিকেটর হচ্ছে, মানে যাকে বলে প্রচণ্ড ইম্পর্টেন্ট, বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলোতে 2-3টে করে ফ্যাক্টস ইম্পর্টেন্ট আমরা দেখতে পেলাম। মানে হয় সেটা কোন অর্গানাইজেশন করছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কী আছে, টপার কে আছে, বা একটা দুটো ছোট ছোট ফ্যাক্ট হতে পারে। বাট যদি আমরা লাস্ট যে দুটো আমরা ইন্ডেক্স দেখলাম, একটা হচ্ছে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর একটা হচ্ছে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। যদি আমরা এই দুটো ইন্ডেক্সেরটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইখানে অনেক জিনিস বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমাদেরকে এই দুটো জিনিসকে খুব বেশি করে পড়তে হবে। আচ্ছা, অনেক সময় অনেক জায়গাতে কোশ্চেনটা এরকমভাবেও জিজ্ঞাসা করে এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, তাহলে যদি ডিফারেন্স দেখি, একটা ছোট ডিফারেন্স আমরা দেখতে পারি, যেমন HDI এর ফুল ফর্ম, SDGর ফুল ফর্ম, এই দুটো তো আলাদা আলাদা হয়ে গেল। সেকেন্ড, HDI শুধুমাত্র হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলছে, এর ইন্ডেক্সের মধ্যে কোথাও ওভারঅল ডেভেলপমেন্ট বা আশপাশের ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট
বা ডেভেলপমেন্ট অফ ইকোসিস্টেম এইগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে না। মানে এটার যে এখতিয়ারটা বা এটার যে রেঞ্জটা খুব ন্যারো। যদি আমরা এসডিজি দেখি তাহলে এসডিজি খুব বড় একটা রেঞ্জে কাজ করছে, তার মানে একটা ভাস্ট, মানে এখানে ইকোসিস্টেমকেও সাস্টেনেবল ইকোসিস্টেম বা ইকোলজিকেও ব্যালেন্স করার জন্য এইখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে 3টে ইন্ডিকেটরের উপরে এখানে কাজ করানো হচ্ছে, 3টে ইন্ডিকেটরের উপরে কাজ করানো হচ্ছে। বাট এইখানে ইন্ডিকেটর 17 ইন্ডিকেটার্স, মানে এইখানে যে পারফরমেন্সটা হবে সেই পারফরমেন্সটা আরও বেশি ওভারঅল, মানে আরও বেশি সুন্দরভাবে আমরা একটা কান্ট্রি কতখানি ডেভেলপ করছে সেটাকে আমরা আরও ভালো করে ইন্ডিকেট করাতে পারবো। আচ্ছা, যদি আমরা নেক্সট আর দুটো ছোট ছোট র্যাঙ্কিংয়ের কথা বলি, তাহলে আর দুটো আমরা নিতে পারি। একটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2019, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2019। আচ্ছা, এইটা বেসিক্যালি ট্যালেন্ট কোন দেশ কীরকমভাবে নিজেদের ট্যালেন্টকে আরও ভালো করে, মানে নিজেদের ট্যালেন্টকে মানে নিজেদের ইউথ ট্যালেন্টকে কীভাবে আরও ভালো করে পেশ করতে পারছে, মানে তাদেরকে সুযোগ দিচ্ছে, তারা আরও ভালো নিজেদেরকে পেশ করতে পারছে, এইটার উপরে বেসিক্যালি এটার কাজ হয়ে থাকে। এটা কে রিলিজ করে? আইএমডি বেসিক্যালি এটা রিলিজ করে থাকে। যদি ইন্ডিয়ার র্যাঙ্কিং বলা হয় তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 59th। যদি টপার আমরা দেখি তাহলে টপার হচ্ছে সুইজারল্যান্ড। আচ্ছা, লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে দান, মানে কোন কান্ট্রি কত ভালো দান করতে পারছে। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2019, ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2019। আচ্ছা, এটা কে রিলিজ করছে? CAF, চ্যারিটি এড ফাউন্ডেশন। চ্যারিটি এড ফাউন্ডেশন বেসিক্যালি এটা রিলিজ করছে। যদি আমরা টপার দেখি, অবভিয়াসলি ওয়ার্ল্ডে যদি আমরা দেখি তাহলে একটা কান্ট্রি নিজেদের অফিসিয়ালি পার্লামেন্টে পেশ করে যে কোন কান্ট্রিকে কতখানি তারা অনুদান দেবে, সেটা হচ্ছে USA। চায়নাও দেয়, বাট চায়না এরকমভাবে পার্লামেন্টে পেশ করে না। আর যদি ইন্ডিয়ার র্যাঙ্কিং বলা হয় তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 82nd। তো মোটামুটি এটা হলো আমাদের ইন্ডেক্স, মানে এইখানেই আমাদের ইন্ডেক্স শেষ করলাম আমরা। একদম ইন্ডেক্সের পরে আমরা নেক্সট পার্টে ডেফিনেটলি যাব, তবে একটা ছোট ব্রেক নিয়ে নিই। একটা ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও এই ক্লাসে, সঙ্গে থাকুন।